নমস্কার। কাস্ট সার্টিফিকেটের যে ওয়েবসাইট আছে, মানে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করার যে ওয়েবসাইট, যার নাম হলো castcertificate.wb.gov.in, এই পোর্টাল যখনই ওপেন করা হচ্ছে আপনাদের সামনে এই টাইপের একটি পপ আপ চলে আসছে। এই পপ আপটায় ওবিসি কোটা সম্পর্কে কিছু বলা হয়েছে। কি বলা হয়েছে সেটা এবার দেখে নেব। অল অ্যাপ্লিক্যান্টস ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাচড লিস্ট। এবার এই অ্যাটাচড লিস্টটা কোথায় পাবো? যখনই আপনি এই লিস্ট অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে এই টাইপের একটি পিডিএফ জেনারেট হয়ে চলে আসবে, যেখানে নতুন যে 140টা ওবিসি সম্প্রদায়ের কথা বলা হয়েছে সেই 140টা ওবিসি সম্প্রদায়ের লিস্ট এখানে শো হচ্ছে। এবার এখানে মেন কথায় চলে আসি। এই লিস্টের কথাটা আমি বলে দিলাম কোথায় আপনারা পাবেন, বা এই লিস্ট অপশানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন। অল অ্যাপ্লিকেন্টস, সমস্ত ক্যান্ডিডেটরা এই অ্যাটাচ লিস্টের আন্ডারে যারা আছে, হ্যাভ টু অ্যাপ্লাই ফর ওবিসি। প্রত্যেককেই অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশনটায় ক্লিক করতে হবে। আন্ডার অপশন ওবিসি মেনু, এই আন্ডার অপশন ওবিসি মেনু বলতে এখানে দেখুন একটা ওবিসি বলে অপশন আছে। এই ওবিসি অপশনটায় এসে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশনে। যাদের ওবিসির ক্লাস চেঞ্জ হয়ে গেছে, এমন অনেক আছে ওবিসি বি ছিল এ হয়েছে, অথবা এ ছিল বি হয়েছে। যেমন ধরুন নাপিত সম্প্রদায় আগে ওবিসি বি ছিল, এখন কিন্তু হয়ে গেছে ওবিসি এ। জাস্ট এটা আমি আপনাদের একটা বোঝানোর জন্য বলছি। কুম্ভকার, গোপ গোয়ালা এগুলো সব ওবিসি বি ছিল, কিন্তু হয়ে গেছে ওবিসি এ। এই প্রত্যেককেই এই কাজটা করতে হবে, কারণ আপনাদের সার্টিফিকেটে যেহেতু ওবিসি বি লেখা আছে, কিন্তু এখন যেহেতু হয়ে গেছেন ওবিসি এ, তাই প্রত্যেককেই কিন্তু এই ওবিসি অপশনে এসে অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশনটায় ক্লিক করতে হবে। যাদের প্রিভিয়াস সার্টিফিকেট আছে এবং ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আছে, তারা ডিজিটাল সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেটটা ওখানে পুট করবে। আর যাদের ম্যানুয়াল ওবিসি সার্টিফিকেট আছে, তারা কিন্তু ওই ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার ধরে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা পেয়ে যাবে। কিভাবে পাবে সেটা কিন্তু আমি বলে দেবো। এটাই মোটামুটি একটা ছোট পপ আপ আসছে, মানে প্রত্যেক ওবিসি সম্প্রদায়কে এই কাজটা করতে হবে। যাদের ওবিসি বি ছিল তাদের ওবিসি এ হয়েছে, মানে সার্টিফিকেটেও যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলোও কিন্তু অনলাইনের মাধ্যমে এই প্রসেস করা হবে। এবার প্রসেসটা কি করে হবে দেখে নিন। এখানে একটা দেখুন ওবিসি বলে একটা অপশন অ্যাড হয়েছে। আগে এখানে এসসি এসটি ছিল, ওবিসি লিস্টটা তুলে দেওয়া হয়েছিল, আবার কিন্তু এখানে ওবিসি সম্প্রদায়টা চলে এসছে। এখানে যে ওবিসি অ্যাটাচ হয়েছে, এখান থেকে কিন্তু আপনারা ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। মানে যারা নতুন ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করবে, আগে কোনোদিন তাদের হয়তো ওবিসি সার্টিফিকেট থাকেনি, তাদের জন্য এই অপশনটা। আর যাদের অলরেডি ওবিসি সার্টিফিকেট আছে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, এ থেকে বি হয়েছে, বি থেকে এ হয়েছে, সেক্ষেত্রে তাদের এই অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখুন তিনটে অপশন আছে। তিনটে অপশনের মধ্যে প্রথমে কি বলা হয়েছে? অ্যাপ্লাই ফর ওবিসি। আমি যখন এই অ্যাপ্লাই ফর ওবিসি অপশনে ক্লিক করবো, এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট আছে কিনা। যদি থাকে ইয়েস করবেন, তারপর আপনার ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে পুট করবেন, ইস্যু ডেটটা এখানে পুট করে ভেরিফাই করবেন। আমি এখন এখানে একটি সার্টিফিকেট নাম্বার আর ইস্যু ডেটটা পুট করেছি। এখানে পুট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ওবিসি ক্যাটাগরি এই ব্যক্তির ছিল আগে ওবিসি বি, এখানে কিন্তু অটোমেটিক এটা চলে আসছে ওবিসি এ, মানে চেঞ্জ হয়ে গেছে। আর এখানে কিছু কিছু অপশন যেগুলো আগে থেকে ছিল, ঠিকানা, ব্লক, কি কাস্টের, সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে। এখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েতের নামটা শুধুমাত্র চেঞ্জ করতে পারবেন, বাদ বাকি এখানে কোনো অপশন আপনারা চেঞ্জ করতে পারবেন না। নাম, বাবার নাম সবকিছু কিন্তু এখানে শো হচ্ছে। এগুলো কিন্তু কোনোটাই এডিট করা যাবে না। এডিট কি করা যাবে? ফোন নাম্বার এডিট করা যাবে আর গ্রাম পঞ্চায়েতের নামটা এডিট করা যাবে। বেশির একটু নিচের দিকে চলে এলে আধার নাম্বার পুট করে দেবেন, এপিক নাম্বার বা খাদ্যসাথী নাম্বার সবগুলো পুট করার দরকার নেই, শুধু আধার নাম্বার পুট করে দিলেই হবে। তারপর এখান থেকে আপনার যদি রেশন কার্ড থাকে তাহলে ক্যাটাগরিটা চুজ করতে হবে, কি টাইপের রেশন কার্ড আছে। তারপর আপনার ডেট অফ বার্থটা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। প্লেস অফ বার্থ এখান থেকে আপনারা ম্যানুয়ালি ফিল করতে পারবেন। এগুলো কিন্তু আগে থেকে আসবে না ফিল হয়, এগুলো আপনাকে ম্যানুয়ালি সবকিছু ফিল করতে হবে। তারপর আপনার রিলিজিয়ান আর জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন। এগুলোও কিন্তু আপনারা এডিট করতে পারবেন। কোনগুলো এডিট করতে পারবেন না সেটাও আমি বলে দিলাম। তারপর আপনার একটা ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, একটা অ্যাপ্লিক্যান্টের ফটোগ্রাফ আপলোড করতে হবে। একটু নিচের দিকে এলে ক্যান্ডিডেটের ফাদার কোথায় কাজ করে সেটা এখানে মেনশন করতে হবে, সে গভর্নমেন্ট সার্ভেন্ট কিনা বা অন্য কোনো জায়গায় কাজ করেন কিনা সেটা এখানে মেনশন করতে হবে। ঠিক যেমন নতুন ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করার সময় এখানে পুট করতে হতো, সেই জিনিসগুলোই পুট করতে হবে। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে তার এগ্রিকালচার ল্যান্ড কতটা আছে, এই সমস্ত তথ্যগুলো, কত টাকা ইনকাম আছে সেগুলো এখানে পুট করে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আর ইনকামটা মোটামুটি আপনাদের ইনকাম সার্টিফিকেটে যেটা দেবে সেটাই এখানে ফিল করবেন। এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং, ওনার্স অফ মাদার, ফাদার, মাইনর চিলড্রেন, এগুলো অনেক সময় ফিল করতে হয় না, না ফিল করলেও চলে। ডাইরেক্ট এখানে শুধুমাত্র অ্যানুয়াল ইনকামটা ফিল করে সাবমিট করবে। অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পর আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে চলে আসবে এবং 3টি ফর্ম এখান থেকে জেনারেট হয়ে চলে আসবে। এখানে অ্যাকনলেজমেন্ট আছে একদম শেষকালে। আমি ক্লিক হেয়ার অপশনে ক্লিক করছি। এখানে ক্লিক করলে ঠিক নতুন বা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করার সময় যেরকম একটি অ্যাপ্লিকেশন স্লিপ জেনারেট হতো সেটাই এখানে শো হবে, এটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। সেকেন্ড অপশনে ক্লিক করলে আপনার সামনে এই টাইপের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে, যেখানে আপনার পেরেন্টের বা গার্জেনের ইনকাম কত আছে সেটা এখানে জেনারেট হবে। আর ফার্স্ট অপশনে ক্লিক করলে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করার সময় যেরকম আমাদের সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হতো সেরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হবে।
এই 3টে ডকুমেন্টকে এবং সাপোর্টিং সমস্ত ডকুমেন্ট নিয়ে, যদিও আপনারা একবার ব্লক অফিসে জিজ্ঞাসা করে নেবেন এই যে আমি ক্যাটাগরি চেঞ্জ করছি এক্ষেত্রে কি কোনো ডকুমেন্ট আমাকে জমা দিতে হবে ব্লক অফিসে, নাকি সব কাজটা অনলাইনেই হয়ে যাবে, বা যদি জমা দিতে হয় কি কি জমা দিতে হবে, সেটা তো এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার করে বলা হয়নি। সেটা একবার আপনারা ব্লক অফিসে জেনে নেবেন। অবশ্যই এই জিনিসগুলো ডাউনলোড করে রাখবেন। অ্যাকনোলেজমেন্ট কপি যেন হারিয়ে ফেলবেন না, কারণ ওটা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন আপনার কাজ কতদূর এগিয়েছে। অ্যাপ্লাই তো হয়ে গেল, অ্যাপ্লাই করার পর স্ট্যাটাস দেখবেন কি করে। নতুন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করার প্রসেস নয় কিন্তু, আপনার যে সার্টিফিকেট ছিল এবং যে ক্যাটাগরি চেঞ্জ হলো এ থেকে বি বা বি থেকে এ হলো, এই যে অ্যাপ্লাইটা করলেন তার স্ট্যাটাসটা কি করে দেখবেন, সেটার জন্য কিন্তু এই সেকেন্ড অপশনে যাবেন না, সেক্ষেত্রে এই ওবিসি অপশনে চলে আসবেন। এখান থেকে অ্যাপ্লিকেশন চেক অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেলেন সেটা এখানে পুট করে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে স্ট্যাটাস দেখাবে যে পেন্ডিং, এখনো কাজ হয়নি যেহেতু অ্যাপ্লাই করা হয়েছে। এবার কতদিন সময় লাগতে পারে বা কত তাড়াতাড়ি সরকার প্রসেস করে সেটাই এবার দেখার বিষয় আছে। একবার অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনারা কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেট ডাউনলোড অপশন থেকে। ডাউনলোড করার জন্য আপনারা এই অপশনে চলে আসবেন, সেকেন্ড অপশন, এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট অপশন পেয়ে যাবেন। আশা করি সার্টিফিকেট নাম্বার একই থাকবে, শুধুমাত্র ক্যাটাগরি চেঞ্জটা ওটাই শুধু লেখা থাকবে। এখানে সার্টিফিকেট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার ওটা পুট করবেন, নাম পুট করে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলেই কিন্তু সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আর এখান থেকে থার্ড অপশন আছে চেক সার্টিফিকেট। এখানে সার্টিফিকেট নাম্বার পুট করে আপনারা দেখতে পারবেন আপনাদের সার্টিফিকেটটা ভ্যালিড আছে কিনা। হাতে লেখা সার্টিফিকেট নাম্বার থেকে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার পাওয়ার জন্য আপনারা এই SC ST OBC বলে যে অপশনটা আছে এখানে চলে আসবেন। এইটাই নয় কিন্তু, এই হোমের পাশে যে অপশনটা আছে দ্বিতীয় অপশন, এখানে চলে আসবেন। এখানে আসার পর চেক সার্টিফিকেট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের ওল্ড সার্টিফিকেট নাম্বারটা পুট করবেন, ইস্যু ইয়ারটা পুট করবেন, আর কে ইস্যু করেছিল সেটা পুট করে সার্চ অপশনে ক্লিক করবেন। দেখুন আমি একটি পুরনো হাতে লেখা সার্টিফিকেট নাম্বার এখানে পুট করেছি। সবকিছু ডিটেল পুট করে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার তার সঙ্গে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার দুটো কিন্তু দিয়ে দিচ্ছে। তারপর এখানে ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করলে কারুর ক্ষেত্রে হাতে লেখা সার্টিফিকেটটা এখানে দেখিয়ে দেয়, ম্যানুয়াল সার্টিফিকেটটা কারুর ক্ষেত্রে কিন্তু আবার নট অ্যাপ্লিকেবল এরকম দেখিয়ে দেয়। এটা ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভয় পাওয়ার ব্যাপার নেই। আপনার সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে অরিজিনালটা তাহলে সেটাই ভ্যালিড। এনার কি কাস্ট ছিল সবকিছু এখানে শো হচ্ছে, কবে ইস্যু করা হয়েছিল সবকিছু কিন্তু এখানে শো হচ্ছে। এবার এখান থেকে যে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি আছে সেটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর ওই কাস্ট সার্টিফিকেটের ক্যাটাগরি চেঞ্জ করার জন্য আবার ওবিসি অপশনে চলে আসতে হবে। তারপর এখানে আসার পর অ্যাপ্লাই ফর ওবিসি সার্টিফিকেট এই অপশনে ক্লিক করে এটা ইয়েস করে নিয়ে এখানে সার্টিফিকেট নাম্বারটা বা নতুন সার্টিফিকেট নাম্বারটা পুট করে ডেট অফ ইস্যুটা পুট করে ভেরিফাই করলেই হবে। অনেকে বলতে পারেন ডেট অফ ইস্যুটা কি করব, কারণ ডিজিটাল সার্টিফিকেট তো অনেক পরে ইস্যু করা হয়েছে। না, এবার এখানে বলে দিই যেখান থেকে আমি সার্টিফিকেট নাম্বার বা ডিজিটাল সার্টিফিকেট নাম্বার খোঁজার অপশনটা দেখালাম ওখানেই দেখবেন ডেট অফ ইস্যুটা দেওয়া আছে। ওই ডেট অফ ইস্যুটা এখানে বসালেই কিন্তু অটোমেটিক সবকিছু ফিল হয়ে যাবে। এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, মিউনিসিপ্যালিটি এগুলো চেঞ্জ করতে পারবেন না। আপনার ওবিসি ক্যাটাগরি কি আছে সেটাও চেঞ্জ করতে পারবেন না, ট্রাইবটাও চেঞ্জ করতে পারবেন না, বাবার নাম, নিজের নাম এগুলোও চেঞ্জ করা যাবে না। বাদবাকি সমস্ত অপশন আপনারা কিন্তু এডিট করতে পারবেন। এবার বাদবাকি অপশনগুলো এডিট করেও সেরকম কিছু লাভ নেই, কারণ ম্যাক্সিমাম যে জিনিসগুলো এডিট করা যাবে না সেগুলোই সার্টিফিকেটে লেখা থাকে। বাদবাকি যেমন আপনার ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার এগুলো কিন্তু সার্টিফিকেটে লেখা থাকে না। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আপনারা ওবিসি এ থেকে ওবিসি বি ক্যাটাগরিতে যাবেন এবং তার ফর্ম ফিল আপ করবেন। পুরাতন হাতে লেখা সার্টিফিকেট নাম্বার থেকে কি করে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার পাবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।